হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত বিডিপি ইংলিশ ফার্স্ট ইয়ার যে দুটো অনার্স পেপার রয়েছে, ইইজি 1 এবং ইইজি 2, সেই ইইজি 1-এর যে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং বিগত বছরগুলোতে কী কী কোশ্চেন এসেছে সেই সব আজকে আমি বলবো। সো লেটস স্টার্ট। ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সের প্রথম যে পেপারটি অর্থাৎ ইইজি 1, এই পেপারটি টোটাল 4টি মডিউল দ্বারা গঠিত। আমরা দেখে নেব কোন মডিউলে কী কী রয়েছে, কী কী পড়তে হবে আমাদের। মডিউল 1-এ রয়েছে অ্যাংলো সেকশন অ্যান্ড দ্য কন্টিনেন্টাল ইনভেডার্স ইন ব্রিটেন, অর্থাৎ অ্যাংলো সেকশন এবং অন্য যে সমস্ত জাতিরা ব্রিটেন আক্রমণ করেছিল সেই কাহিনী। বিতে রয়েছে ওল্ড ইংলিশ লিটারেচার, পোয়েট্রি এবং প্রোজ প্রথমের দিকের। সিতে রয়েছে 1066 থেকে 1400 পর্যন্ত ইংল্যান্ডের ঘটনা। এই হলো মডিউল 1। মডিউল 2-তে রয়েছে বিউল্পের কাহিনী, বিশেষ করে বিউল্পের যে প্রোলগ, দি ফাইট উইথ গ্র্যান্ডেলেসের যুদ্ধ এবং বিউল্পের যে ফিউনারেল, অন্ত্যেষ্টিক্রিয়া, এই ঘটনাগুলি আমাদেরকে পড়তে হবে বিউল্প থেকে। বিতে আমাদের পড়তে হবে জেফ্রি চসারের প্রোলগ টু দ্য কন্ট্রিবিউটালসের একটি গল্প, পোর্ট্রেট অফ দ্য ওয়াইফ অফ বাথ, শুধু বাথের চরিত্রটি আমাদের পড়তে হবে। সিতে আমাদের পড়তে হবে দ্য সেকেন্ড শেফার্ডস প্লে, এটি নাটক। এগুলো নিয়েই মোটামুটি মডিউল 2 গঠিত। মডিউল 3-তে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। বিতে রয়েছে ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সিতে রয়েছে শেক্সপিয়ার্স ইউজ অব ল্যাঙ্গুয়েজ, আর সবশেষে রয়েছে ইনফ্লুয়েন্স অফ বাইবেল। এগুলো নিয়েই মডিউল 3 গঠিত। মডিউল 4-এ রয়েছে ফোনেটিক্স, রয়েছে প্রসোডি এবং রেটরিক। এগুলো প্র্যাকটিস করতে হয় আমাদের। এই 3টি টপিকস নিয়েই মোটামুটি মডিউল 4 গঠিত। এরপর আমরা আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে। টোটাল কোশ্চেন পত্রে 7টি দাগ থাকবে। একের দাগে আমাদের টাচ করতে হবে 2টো লং কোশ্চেন, থাকবে 4টি। এই 4টি লং কোশ্চেন যে সেট হবে সেগুলো সেট হবে মডিউল 1, 2, 3 থেকে 20 মার্কস করে দুটো। 2-এর দাগে আমাদেরকে টাচ করতে হবে 3টি, থাকবে মোট 6টি। সেমিলং বলাই ভালো, এটা 10 মার্কস করে। 3-এর দাগে আমাদের টাচ করতে হবে 2টো শর্ট নোট, থাকবে 4টি, 5 মার্কস করে। 4-এর দাগের কোশ্চেন সেট হবে ফোনেটিক্স থেকে। মোট 6টি ওয়ার্ড থাকবে, তার মধ্যে 3টি ওয়ার্ডকে ফোনেমিক্যালি ট্রান্সক্রাইব করতে হবে আমাদের এবং টেস্ট চিহ্ন দিতে হবে, 6 মার্কস। 5-এর দাগের কোশ্চেনও ফোনেটিক্স থেকে থাকবে। যে কোনো 2টি ভায়েল বা 2টি কনসোনেন্ট ফোনিম আমাদেরকে চুজ করতে বলবে, ওখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, এটা 4 মার্কস, অথবা কোনো কোশ্চেনও আসতে পারে। 6-এর দাগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রসোডি, 2টো থাকবে, কবিতার লাইন থাকবে ওখানে, এরকম 2টো থাকবে, 2টো প্যাসেজ থাকবে, তার মধ্যে যে কোনো একটি আমাদের টাচ করতে হবে, এটা 5 মার্কস। আর রেটরিক যেটা করতে হবে আমাদের, ফিগার অফ স্পিচ বের করতে হবে, এখানেও 2টো প্যাসেজ থাকবে, যে কোনো একটি আমাদের টাচ করতে হবে, এটাও 5 মার্কস। 5 × 2 হয়ে গেছে, এটা 5 × 1 হবে। এই হলো টোটাল কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন। এরপর আমরা দেখে নেব বিগত বছরগুলোতে কী কী কোশ্চেন পড়েছে। একের দাগে 20 মার্কসের কোশ্চেনগুলো প্রথমে আমরা আলোচনা করে নেব। এতে রয়েছে কন্ট্রিবিউশন অফ চসার টু ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যে চসারের অবদান আলোচনা করো। বিতে রয়েছে রাইট এ নোট অন অ্যাংলো সেকশন প্রোজ, অ্যাংলো সেকশন প্রোজের উপর একটি নোট লিখতে বলেছে। সিতে রয়েছে রাইট এ নোট অন ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, অর্থাৎ ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি সম্পর্কে লিখতে বলেছে। ডিতে রয়েছে শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষার সমৃদ্ধির ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদান আলোচনা করো। ইতে রয়েছে হিস্ট্রি অফ বাইবেল ট্রান্সলেশন ইন ইংলিশ, অর হাউ বাইবেল হ্যাজ ইনফ্লুয়েন্স দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষাকে বাইবেল কীভাবে সমৃদ্ধ করেছে বা কীভাবে বাইবেল নানা সময়ে ট্রান্সলেট করা হয়েছিল সেই ইতিহাস। এফে রয়েছে অ্যাসেস দ্য এক্সটেন্ট অ্যান্ড নেচার অফ ল্যাটিন বরোয়িংস, বিভিন্ন ধরনের যে ল্যাটিন শব্দ ধার করেছি আমরা, সেগুলো আস্তে আস্তে ইংলিশে ঢুকেছে সেই ঘটনা। ইফেক্ট অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ গ্রামার অ্যান্ড সিনটেক্স, ইংলিশ গ্রামার এবং সিনটেক্সের উপরে ল্যাটিনের যে প্রভাব, এটি আলোচনা করতে বলেছে। জিতে রয়েছে পিকচার অফ সোশিও কালচার লাইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন চসাস প্রোলগ টু কন্টেম্পোরারি টেলসে, কীভাবে সমাজের ছবি ফুটে উঠেছে সেই নোট লিখতে বলেছে।
এইচে রয়েছে ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষার উপর ফরাসি ভাষার যে প্রভাব এটি পড়েছে। আই রয়েছে ডিসকাস দ্য গ্রোথ অফ মিডল ইংলিশ ড্রামা, হোয়াট আর দ্য 3 মেজর গ্রুপস অফ মিডল ইংলিশ ড্রামা। মিডল ইংলিশ ড্রামার যে উন্নতি সাধন ঘটেছিল সেটি নিয়ে নোটটি, এবং মেন যে 3টি ভাগ সেটি লিখতে বলেছে। যেতে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর স্ক্যান্ডিনেভিয়ান ভাষার যে প্রভাব এটি। এতে রয়েছে বিউল প্যাজেন এপিক। এই হলো মোটামুটি লং কোশ্চিন যেগুলো বিভিন্ন বছরে ঘুরিয়ে ফিরিয়ে পড়েছে। 20 মার্কসের কোশ্চিন কিন্তু 10 মার্কসেও আসতে পারে। এরপর আমরা দেখে নেব 2-এর দাগে 10 মার্কসের কোশ্চেনগুলো কী কী পড়েছে বিগত বছরে। এতে রয়েছে রাইট এ নোট অ্যাবাউট দ্য 3 ক্যাটাগরিজ অফ দি মিডল ইংলিশ রোমান্স, মিডল ইংলিশ রোমান্সের যে ভাগগুলো সেগুলো লিখতে বলেছে। বিতে রয়েছে কমেন্ট অন দ্য মিডিয়াভেল মোরালিটি প্লে, মধ্যযুগে যে মোরালিটি প্লের উন্নতি সাধন ঘটেছিল সেই টপিক্সের উপরে নোটটি। সিতে রয়েছে রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ নরমান কনকোয়েস্ট, নরমান কনকোয়েস্টের যে প্রভাব সেটি নিয়ে লিখতে বলেছে। ডিতে রয়েছে রাইট এ নোট অন দ্য মিডল ইংলিশ মিরাকেল প্লে, মধ্যযুগে যে মিডল ইংলিশ পিরিয়ডে যে মিরাকেল প্লেগুলো এসেছিল সেই টপিক্সের উপর নোটটি। ইতে রয়েছে এসে অন দ্য ওল্ড ইংলিশ এলিজিস, অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডে যে এলিজিগুলো লেখা হয়েছিল এরকম দুটো এলিজি উদাহরণ দিতে বলেছে কবিতা। এফে রয়েছে ক্যারেক্টার অফ ম্যাক ইন দ্য সেকেন্ড শেপার্ডস প্লে, সেকেন্ড শেপার্ডস প্লে নাটকে ম্যাকের চরিত্র। জিতে রয়েছে ট্রিটমেন্ট অফ ম্যারেজ ইন সেকেন্ড শেপার্ডস প্লে, সেকেন্ড শেপার্ডস প্লে নাটকে ম্যারেজ ব্যাপারটাকে কীভাবে দেখানো হয়েছে। এইচে রয়েছে রাইট এ নোট অন দ্য স্ট্রাকচার অফ দ্য সেকেন্ড শেপার্ডস প্লে, সেকেন্ড শেপার্ডস প্লে যে গঠন সেটি নিয়ে নোটটি লিখতে বলেছে। আই রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ওয়াইফ অফ বাথ, ওয়াইফ অফ বাথের চরিত্র, এটা 10 নম্বর পড়ে। এই কোশ্চেনটি আবার ঘুরেও আসতে পারে। ইউজ অফ আইরনি অ্যান্ড হিউমার ইন দ্য পোর্ট্রেল অফ ওয়াইফ অফ বাথ, অর্থাৎ ওয়াইফ অফ বাথের চরিত্র চিত্রণের সময় কীভাবে আইরনি এবং হিউমার ইউজ করেছেন চসার সেটি। যেতে রয়েছে কন্ট্রিবিউশন অফ আলফ্রেড টু ওল্ড ইংলিশ প্রোজ, অর্থাৎ ওল্ড ইংলিশ প্রোজের উন্নতি সাধনের ক্ষেত্রে আলফ্রেডের ভূমিকা। কেতে রয়েছে রাইট এ শর্ট নোট অন স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট সম্পর্কে লিখতে বলেছে। এলে রয়েছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ অ্যাংলো সেকশন কনিকেল, অ্যাংলো সেকশন কনিকেলের যে ভূমিকা, যে তাৎপর্য এটি লিখতে বলেছে। এমে রয়েছে হোয়াই মিডল ইংলিশ লিরিক ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ফর্মস অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে কেন লিরিককে গুরুত্বপূর্ণ একটি ফর্ম হিসেবে ধরা হয় এই নোটটি। এরপর আমরা দেখে নেব 3-এর দাগে 5 মার্কসের কোশ্চেনগুলো কী কী এসেছে। এতে রয়েছে দ্য সিফেয়ারার, ডিওর্স লেমেন্ট বিতে, সিতে রয়েছে দ্য অ্যাংলো সেকশন কনিকেল, ডিতে উইটসিথ, ইতে রয়েছে কন্ট্রিবিউশন অফ কেডমন অ্যান্ড সিনিউল, কেডমন এবং সিনিউলফের যে অবদান। এফে রয়েছে টেনিটালস ট্রান্সলেশনস অফ বাইবেল, জিতে রয়েছে অথরাইজড ভার্সনস অফ বাইবেল, এইচে রয়েছে স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, আই জন ওয়াইক্লিফ, যেতে রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড, কেতে রয়েছে ওয়াল্ডেয়ার, এলে রয়েছে হাউ ডিড দ্য নেম ইংল্যান্ড কাম ইন টু বিং, এমে রয়েছে রিলিজিয়াস এলিমেন্টস ইন সেকেন্ড শেপার্ডস প্লে, এনে রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য নরমান কনকোয়েস্ট অ্যাট 1066, ওতে রয়েছে হোয়াট ইজ জনসনিজ, ডিসকাস উইথ এক্সাম্পল, উদাহরণস্বরূপ এটা আলোচনা করতে বলছি জনসনিজটা। পিতে রয়েছে ব্রিফ নোট অন দ্য ড্রিম অফ দ্য রোড, ড্রিম অফ দ্য রোড সম্পর্কে লিখতে হবে, এটি কবিতা। কিউতে রয়েছে হোয়াট আর মাল্টিপ্লেস কী কী। এই প্রসঙ্গে বলে রাখি এর দাগের যে কোশ্চেনটি কন্ট্রিবিউশন অফ কেডমন এবং সিনিউল, এটা অ্যাকচুয়ালি অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রি থেকে নেওয়া। এই অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রি অনেক সময় লংও আসে, আবার অনেক সময় 10 মার্কসেরও আসে। এই হলো মোটামুটি 5 মার্কসের কোশ্চেনগুলো, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। 4-এর দাগে যে কোশ্চেনটা আমি বলেছিলাম এটা ফোনেটিক্স থেকে আসবে। 6টি ওয়ার্ড থাকবে, তার মধ্যে যে কোনো 3টি ওয়ার্ডকে আমাদের ফোনেমিক্যালি ট্রান্সক্রাইব করতে হবে। আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি এবং সাইডে করেও দিয়েছি উদাহরণস্বরূপ, এটা হেল্প করবে অনেকটাই। তবে এটা বলে রাখি এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ব্যাপার, প্র্যাকটিস করতে হবে এগুলো, নাহলে কিন্তু পরীক্ষায় কন্ট্রোল করা সম্ভব না।
5 দাগের কোশ্চেনটিও ফোনেটিক্স থেকে। এখানে বেশ কিছু ওয়ার্ড থাকবে এবং সেই ওয়ার্ডগুলোর মধ্যে দুটো ভায়েল ফোনেম এবং দুটো কনসোনেন্ট ফোনেম আমাদেরকে দেখাতে হবে। এই ওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি: মাদার, সং, কাম, ইংল্যান্ড, কিচেন, স্টুডেন্ট, টুক, প্রিফার, ডাউন, ব্ল্যাকবার্ড, প্রাইমারি, গভর্ন, বিউটি, কালার, মাউন্টেন, রিড, ইয়থ। এই শব্দগুলো মোটামুটি পড়েছে বিভিন্ন বছরে। 6 দাগে রয়েছে প্রসোডি, স্ক্যান করতে হবে আমাদের, তো এর জন্য কেন দত্তের বই আমাদের ফলো করতে হবে। 7 দাগেও একই জিনিস, ফিগার অফ স্পিচ অর্থাৎ আমাদের রেটরিক করতে হবে। ওই একটি বই কিনলেই হবে, একটি বই দুটো জিনিস রয়েছে। টোটাল সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সব কিছুই আমি আলোচনা করলাম। আশা করি অনেকটাই উপকার হবে। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।